আসসালামু আলাইকুম। আজ আটা এবং আলু দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এবং বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন। তৈরি করা একেবারেই সহজ, ঘরে শুধুমাত্র আটা এবং আলু থাকলেই এই মচমচে মজার নাস্তাটা তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু দুটোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়া যাবে। এখন এই আলুগুলোকে সেদ্ধ করার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় প্যান বসিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আর আলুগুলো সেদ্ধ হওয়ার এই সময়ের মধ্যে আটাটা রেডি করে নেব। এখানে একটি বাটিতে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়োও নিতে পারবেন। হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। এরপর হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এর পরিবর্তে আপনারা মরিচের গুঁড়াও দিতে পারবেন। আর ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে নেবেন। সামান্য হলুদ গুঁড়া দিয়েছি এবং হাফ চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হলে বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আলুগুলোও আমাদের সেদ্ধ হয়ে এসেছে। এখন আলুগুলোকে ভালোভাবে পানি ছেঁকে উঠিয়ে নিতে হবে। আলুর গায়ে যেন অতিরিক্ত পানি না থাকে, তাহলে কিন্তু আলু ম্যাশ করার পর নরম হবে এবং সেক্ষেত্রে আটার পরিমাণও অনেক বেশি লাগবে। এখন আলুগুলো কিছুটা গরম থাকা অবস্থায় ভালো করে ম্যাশ করতে হবে, যেন আলুর মধ্যে কোনো রকম গুটি ভাব না থাকে। আলু ভালোভাবে ম্যাশ করা হলে তখন কিন্তু নাস্তাটা অনেক ফুলকো হবে। তাই চেষ্টা করবেন আলুগুলোকে ভালোভাবে একটু ম্যাশ করে নিতে। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুর মধ্যে কিন্তু কোনো রকম দানা বা গুটি ভাব নেই। ঠিক এভাবেই আলুটাকে ভালো করে ম্যাশ করতে হবে। এখন এই আলুটাকে আগে থেকে মশলা দিয়ে মিশিয়ে রাখা আটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তার টেস্টটা অনেক ভালো আসবে। এখন আলুটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নেব। আর এখানে কোনো রকম পানি লাগবে না, যেহেতু আলুটা এমনিতেই নরম থাকে, তাই এই ডোটাকেও সুন্দরভাবে রেডি করা যাবে। তারপরেও যদি মেশানোর সময় বেশি শুকনো মনে হয় তবে সামান্য একটু পানি অ্যাড করতে পারবেন। আর যদি নরম মনে হয় তাহলে সামান্য একটু আটা মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন একটা পারফেক্টভাবে ডো রেডি করতে পারবেন। তবে আমার এখানে আর কোনো পানি লাগেনি। দুটি মিডিয়াম সাইজের আলুর জন্য 1 কাপ আটা ডোটা রেডি করার জন্য একদম পারফেক্ট। ডোটা আমার রেডি হয়েছে। আর এটাকে রেস্টে রাখতে হবে না, যেহেতু আলু দিয়ে তৈরি এমনিতেই নরম আছে। এখন এটাকে দুটি ভাগ করে রুটি বেলে নেব। সামান্য আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। আর রুটিটাকে কিছুটা মোটা করে বেলে নিতে হবে, তবে অতিরিক্ত মোটা না, একদম পাতলাও কিন্তু করা যাবে না। দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কিছুটা মোটা করে বেলে নিয়েছি। এখন একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নেব। আপনাদের হাতের কাছে বয়মের মুখা, গ্লাস বা কুকি কাটার যাই থাক না কেন সেটা দিয়ে রুটিটাকে কেটে নিতে পারবেন। এখন অসমান টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়েও কিন্তু আবারও রুটি বেলে নাস্তা তৈরি করে নেব। তো এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল সহ একটি প্যান বসিয়ে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। আর আঁচটাকে মিডিয়ামে করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলে নাস্তাগুলোকে ছাড়বেন না, তাহলে কিন্তু ফুলকো হবে না। তাই তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। মিডিয়াম আছে নাস্তাগুলো যখন পুরোপুরি সম্পূর্ণভাবে ফুলে উঠবে, তখন আঁচটাকে একটু কমিয়ে মচমচে করে ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নাস্তার গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর নাস্তাগুলো অনেক ক্রিস্পি হয়েছে। এখন এগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো নাস্তাই আমার ভাজা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আলু দিয়ে তৈরি মচমচে এই নাস্তাটি খেতে অসম্ভব মজার হয়েছে।
আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।